জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকে তার জন্য আজকের এই আয়োজন তার নেতৃত্বে আমাদের দরকার নেতৃত্বে বাংলাদেশ প্রকাশ পার্টি কমিটি এখানে গত হয়েছিল আমাদের সারা বাংলাদেশে প্রায় 174টার বেশি উপজেলা কমিটি আছে। এটা তো একটা ইউনিয়ন কমিটি হয়ে গেছে। 174-এর বেশি খালি উপজেলা কমিটি, জেলা কমিটি আছে প্রায় 5টি। ওইভাবে আসলে সেন্টার থেকে সব জায়গায় তো আসলে বস্ত্র বিতরণ করা ওইভাবে সম্ভব হয় না। অনেক কিছু যারা যারা নেতৃত্বে থাকে তারাই বস্ত্র বিতরণ করে। আমাদের পক্ষে তো সব জায়গায়, তারপরেও আমাদের সিনিয়রদের অনুরোধে এবং আমাদের সামলদাও যেহেতু তার শ্বশুর বাড়িতেও চাচ্ছে যে না এই জায়গায় আমরা একটু বস্ত্র দিই, সামলদাও আমাদেরকে অনুরোধ করেছেন যে এই জায়গায় বস্ত্র বিতরণ করার জন্য। আসলে ওইভাবে আপনারা জানেন যে 5ই আগস্টের পরে দেশের পরিবেশ পরিস্থিতি খুবই, ব্যবসা বাণিজ্য সবারই অবস্থা। আমরা প্রতিবারই বস্ত্র ক্রয় করি, চেষ্টা করি আমাদের বিভিন্ন জায়গা থেকে। এবার একজন আপনারা দেখছেন যে ঘোমটা একটা শাড়ি বিতান, তারা কিছু শাড়ি আমাদেরকে, আমি বলছিলাম বলার পরে তারা কিছু শাড়ি আমাদেরকে, সেইটাই আপনাদেরকে অন্য জায়গায়ও আমাদের বস্ত্র বিতরণ যার যার তিনি যে উপহারগুলো আমাদেরকে দিয়েছেন এটা শুধুমাত্র তাদের জন্য যাদের একান্তই হয়তো বা ক্রয় করার সামর্থ্য নেই, যাদের সামর্থ্য আছে তাদের জন্য এই শাড়িগুলো। কারণ এই শাড়ি দাম দিয়ে বা অর্থ দিয়ে কোনো মূল্যায়ন করা যায় না। আমরা চেষ্টা করছি তোমাকে একদিন আপনি পড়ে দিন এটা অঞ্জলি দিতে পারেন, জিনিসটা আমার থাকলেই চলবে। এটা বস্ত্র ছিঁড়া হোক কিন্তু পরিষ্কার হবে। আমাদের যেটা আমরা শিখেছি আপনি যা পড়বেন সেটা ছিঁড়া হোক কিন্তু যেটা পরিষ্কার পরিচ্ছন্ন। নতুন একটা বস্ত্র আপনি পরে অঞ্জলি দিতে যাবেন, মায়ের কাছে যাবেন, এটা আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা। আমাদের মন অনেক হয়তো বড় কিন্তু আমাদের সাধ্য নয়, সাধ্য আমাদের কম আমাদের জায়গা থেকে। আমরা সেই বস্ত্রগুলো আপনাদেরকে উপহার দেবো। আমি শুধু একটা কথা বলি, আপনারা অনেকে জানেন যে আমির খান বলিউডের সবথেকে বড় তারকা। করোনাকালীন সময়ে উনি ঘোষণা দিলেন যে এক জায়গায় গিয়ে যে আমি আধা কেজি করে আটা মানে ময়দা দিব, আধা কেজি করে ময়দা। আধা কেজি করে ময়দা তো স্বাভাবিক কারণে তো সবাই তো যায় না, ঠিক যার প্রয়োজন সে গেছে। কারণ আধা কেজি করে ময়দা নিয়ে যখন বাসায় গেছে, ময়দা যখন খুলছে সেখানে দেখছে যে ওর ভিতরে প্রত্যেকের 10,000 করে। যারা ধনী ব্যক্তি বা যারা একটু মধ্যবিত্ত সে কিন্তু আর আধা কেজি আটা আনতে, কিন্তু যদি বলা হতো যে 10,000 রুপি এখানে দেওয়া হবে, তাহলে প্রয়োজন হলে আর একজনের মাইরে বা ফোন করে হলেও যদি 10,000 রুপি নিতে হতো, সেই ব্যবস্থা কিন্তু সবাই। তো উপহার হলো সেরকম। আমাদের এখানে শাড়ির দাম 1200 আছে, 300 আছে, আবার 500 টাকাও আছে। এটা একদম পাইকারি রেটে করতাম। উনি আমাদেরকে যে উপহারগুলো দিয়েছেন আমরা সেইগুলো শুধুমাত্র আপনাদেরকে উপহার স্বরূপ হিসেবে এটা তুলে দিচ্ছি। এটার দাম বা এটার কালার এটার কোনো কিছু আমরা বিবেচনা করিনি, যেভাবে দিয়েছে এটা আমরা হয়তো আরো নতুন খুব বেশি ভালো দামে দিয়ে কিনে আপনাদেরকে দিতে পারলে আমাদের ভালো লাগবে, কিন্তু আমাদের আগামী দিনে আপনাদের পঞ্চায়েত মাতব্বরা আছেন, আমাদের ডাক্তার সাহেব আছেন, আপনারা সম্মিলিতভাবে চেষ্টা করবেন যারা এখানে এরকম সুবিধা বঞ্চিত যারা আছে তাদেরকে অন্তপক্ষে একদিন একটা কাপড় যদি তুলে দেওয়া যায়, তাদের আপনাদের সাথে প্রয়োজনে আমরাও কিছু যুক্ত করলাম, আমরাও কিছু অবদান দিলাম, তাহলে এই এটা আরো বিরোধ হবে। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো, দেখেন এত সুন্দর একটা মন্দির, এখানে অনেক আমি জানি এখানে 2-3টা পঞ্চায়েত আছে, কিন্তু আগে দরকার হলো শৃঙ্খলা। আপনার ভিতরে যদি শৃঙ্খলা না থাকে তাহলে সেই জায়গায় কিন্তু বিকাশ হয় না।
আপনি একটা প্রোগ্রাম করবেন, প্রোগ্রাম আগে কীভাবে, যদিও এটা হয়তো হঠাৎ করে হয়েছে, কিন্তু একটা শৃঙ্খলা থাকা দরকার। আমরা এমনি বিভিন্ন জায়গায় হাঁটি, গল্প করি, এখানে কেউ নাচুক, দেখবেন যে লোকের অভাব হবে। কিন্তু ভালো একটা সুন্দর প্রোগ্রাম করবেন, ডেকে ডেকে বসে। আমাদের হিন্দুদের এই অধপতনের জায়গাটা কিন্তু এই জায়গা, যে আমরা এখনো সুশৃঙ্খল হতে শিখি নাই, আমরা এখন একতাবদ্ধতা হতে শিখি নাই। এটাই হলো আমাদের বড় সমস্যা। যে শাড়ি নিবে না, তার কি এখানে বসতে কোনো দোষ আছে? সে তাকে হয়তো দেওয়া হচ্ছে না, তার এক বন্ধু পাচ্ছে, তার একজন মা তো পাচ্ছে, তারা অসহায়, তারাই পাবে। আমিও খুব বড় পরিবার থেকে উঠে আসি, অনেক দরিদ্র পরিবার থেকে উঠে আসি। তোমারও কইছিল না লইতে? আমার এমন দিন গেছে যে আমরা এক বেলা খাইছি আর 2 বেলা না খেয়ে থাকি, এবং ওই এক বেলা আমার মা খাবারটা মা খেয়ে আমাদের জন্য রেখে দিতে, রাতে ওইটা মেখে আমাদেরকে খাওয়াই। কিন্তু এখন আমরা চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর। আমি এখন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে আমরা হয়তো বিভিন্ন জায়গায় হাজার হাজার শাড়ি বিতরণ করি। কেন করবো? আমার এই অসহায়, কিন্তু সেই সময়